নদিয়া জেলার সরাটি গ্রাম পঞ্চায়েতের চর সরাটি এলাকার একজন পুরুষ গত ৫ বছর ধরে প্রতি মাসে নিয়ম করে সরকারি খাতা থেকে তুলে নিচ্ছেন বিধবা ভাতা। ভাতা প্রাপকের নাম নরেন ঘোষ। আর এই নজিরবিহীন দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়েই স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান বৈদ্যনাথ দাসের চরম রোষের মুখে পড়ল সিএনএর প্রতিনিধি। এলাকার দুর্নীতির খবর সামনে আসতেই সত্যতা যাচাইয়ের স্বার্থে সরাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈদ্যনাথ দাসের সঙ্গে যোগাযোগ করেন সিএনএর প্রতিনিধি। কিন্তু দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেই যেন বারুদে আগুন লেগে যায়। ক্যামেরার সামনে তীব্র প্রতিক্রিয়া জানান উপপ্রধান। রীতিমতো সাংবাদিককে দালাল বলে আক্রমণ করেন এবং নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ভাষায় আমরা মানুষের দালালি করি। আপনি কোনোদিন কি আমি কথা বলবো না। কেন কথা বলবেন না? আপনি পঞ্চায়েত আমি কথা বলবো না। উপপ্রধান বলছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবো না কেন? কারণটা কি? না বলবো না। তাহলে আপনি জানতেন না? আপনি কে? আমি আপনাকে বলবো। আমি সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমে জানকে অন্য জায়গায় যখন কোথায় উল্টাপাল্টা কথা বলবেন না। তাহলে আপনি বলছেন কেন যে কথা বলবেন না? একদম কথা বলবেন। আমি উল্টাপাল্টা, আমি ঠিক বলছি, আপনি উল্টাপাল্টা বলছেন। আপনি উল্টাপাল্টা বলছেন। এরকম কত দুর্নীতি আছে? আপনার মতো দুর্নীতির লোক আপনি বলতে পারেন আপনি দুর্নীতির লোক। এই তো ধরা পড়ছে, ছেলে মানুষকে মেয়ে মানুষ বানিয়ে দিয়েছে। উপপ্রধানের এই অধ্যত্বের পর দমে যায়নি সিএন। আমরা দালালি করতে পারি, তবে তা অবশ্যই মানুষের স্বার্থে। তবে আমরা তৃণমূল নেতাদের মতো নই, যাদের বেশিরভাগই আজ দুর্নীতির দায়ে গারদের ওপারে দিন কাটাচ্ছে। তাদের দেখেও কি তোমাদের শিক্ষা হলো না? আগে তোমাদের মতো অনেক নেতাই আমাদের দালাল বলেছিল, কিন্তু তারপরেও নিজের কর্তব্য করে গেছে বাংলার কণ্ঠ সিএন। গালিগালাজ করার পাশাপাশি অবশ্য নিজের ও পঞ্চায়েতের পিঠ বাঁচাতে অদ্ভুত যুক্তি দিয়েছেন উপপ্রধান বৈদ্যনাথ দাস। তার দাবি, এই ঘটনায় পঞ্চায়েতের কোনো ভুল নেই, যা ভুল হয়েছে সব বিডিও অফিসের তরফে হয়েছে। আবেদনপত্র যাচাই বা স্ক্রুটনি করার ক্ষেত্রে সরকারি আধিকারিকদের গাফিলতি ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের স্পষ্ট অভিযোগ, আবেদনপত্র যখন জমা নেওয়া হয়েছিল তখন থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল। তাদের দাবি, এই বিরাট ভুল চোখের সামনে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান এবং অঞ্চলের নেতারা পুরো বিষয়টি আড়াল করে রেখেছিলেন। কাকে দোষ আরোপ করবে? পঞ্চায়েতের মেম্বার যারা আছে তাদের এই গাফিলিতে। তারা এগুলো তো ওখানে তো লিস্ট তো এসেছে, সেই লিস্টটা দেখে তো তাদের বলা উচিত ছিল এগুলো সংশোধন করার। তাহলে এতদিন কি এই ভুলই চলছিল? এই ভুলই চলছে, ওরা দেখেও দেখেনি, ওরা দলগত হিসাবে ওইগুলো করে গেছে। এইবারই টিএমসি পার্টি করে, এইবারই লোক হ্যাঁ কি করে? টিএমসি পার্টি করে। কিন্তু এটা তো মেম্বারের খতিয়ে দেখা উচিত ছিল যে কি করে কি হলো না হলো। এরা হয়তো নাও দেখতে পায়, জানে বয়স্ক ভাতা জমা দিয়েছে, বয়স্ক ভাতা এসছে, সেখানে যে বিধবা ভাতা এসছে ওরা হয়তো সেটাকে খেয়ালও করেনি, বা যাই হোক এটা মেম্বারের সম্পূর্ণ মেম্বারদের। এটা পরিবাররা সেরকম রাজনীতির সাথে আমি যুক্ত দেখিনি, যেটা আমি এখানকারই বাসিন্দা। এদিকে এই ঘটনায় সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল খোদ নরেন ঘোষের পরিবারের। নরেনবাবুর স্ত্রী সুমতি ঘোষের দাবি, তারা কখনো বিধবা ভাতার জন্য আবেদনই করেননি, বার্ধক্য ভাতার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু প্রশাসনিক কোনো ভুলের কারণে তা বিধবা ভাতা হিসেবে অনুমোদিত হয়ে যায়। সেখানে জমা দিয়েছি বয়স্ক ভাতায় মাসে মাসে 1000 ঢোকে। আমি নেই, আমি বইটই কোনোদিন চেক করিনি, আর চেক করার ক্ষমতাও নেই আমার। কোনোদিনই নজরে আসেনি না। তাহলে আপনারা বলছেন কি এটা ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত হয়ে গেছে? অনিচ্ছাকৃতই, কারণ আমরা তো জানি না, আমরা তো বৃদ্ধ ভাতা জমা দিয়েছি। আচ্ছা, আমরা তো এর বয়স 80-85 হয়ে গেছে, ঠিক আছে। এবার বৃদ্ধ ভাতা জমা দিয়েছি, আমরা জানি বৃদ্ধ ভাতা এসছে। এখন ওই যে পুলিশ বাড়ি থেকে বলেছে আজকে ভিডিওতে যেতে, ভিডিওতে গিয়ে জমা দিতে। কি জমা দিতে? কাগজপত্র। সেক্ষেত্রে এই যে এখন যে এই যে ভুলগুলো এতদিন হয়েছে, এটা নিয়ে তাহলে কোনো কিছু করবেন? আপনি কিছু বলেছে? না, তা কিছু বলেনি। আমরা কেউই জানতাম না। কালকে যখন মদনপুর থেকে ফোন এসছে তখনই আমি এনাদের নিয়ে গেছিলাম মদনপুরে। কি জানতে পারলেন? মদনপুর থেকে ওই মেম্বার, আমাদের যে মেম্বার রতন দাস, ওনাকে ফোন করেছে যে নরেন ঘোষকে আধার কার্ড নিয়ে আপনি এক্ষুনি আসতে বলবেন। আচ্ছা, তো মা বাবাকে নিয়ে গেলাম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কিসের জন্য, উনি বললো আমি জানি না কিসের জন্য যেতে বলেছে।
আচ্ছা, তারপরে গেলাম, ওইখানে যে স্যার ছিল উনি ঘটনাটা বললো। পঞ্চায়েত সদস্যকে বলেন হ্যাঁ, রতন জানা দাসকে বলা হয়েছে, ওনারা সবাই বলেছে আমরা কিছু জানি না এই বিষয়ে। এতদিন কি তাহলে পঞ্চায়েতের লিস্ট আসেনি বলছে? এবার সেটা পঞ্চায়েতের লোক জানে, এরা সাধারণ মানুষ দেখেই বুঝতে পারছেন। আমার বাবাকে দেখলেও আপনি বুঝবেন যে উনি একদম সাধারণ লোক, সরল সিধা, মাঠে কাজ করে। সেটাই পঞ্চায়েত সদস্যকে বলেন হ্যাঁ, রতন জানা? দাসকে বলা হয়েছে, ওনারা সবাই বলেছে আমরা কিছু জানি না এই বিষয়ে। বিজেপি সরকার, জগন্নাথ সরকার এই বিষয়ে বলেন, তৃণমূলের সরকারের আমলে সবকিছুতেই দুর্নীতি হয়েছে, তাই নিজেরা সচেতন হন। এখন তৃণমূল সরকার যে ভুল করে গেছে সেগুলি ঠিক করা আর সে ব্যাপারে পদক্ষেপ নেওয়াই মূল কাজ। একজন পুরুষ বিধবা ভাতা নিচ্ছে, সেইগুলোই কি সতর্ক থাকার জন্য বলছি, সব ভেরিফাই করুন। যারা ভাতা নিচ্ছে তাদের তালিকা দেখা উচিত, তাদের সব ঠিক আছে কিনা। ছেলেরটা মেয়ে নিচ্ছে, মেয়েরটা ছেলে নিচ্ছে, এরকম সবকিছুই দুর্নীতি হয়েছে। তাই সেই দুর্নীতিটা যাতে মুক্ত করা যায় তার জন্য পদক্ষেপ নেওয়াই হচ্ছে আমাদের মূল কাজ। বিগত পশ্চিমবঙ্গ সরকার এই 15 বছরে যে সমস্ত কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে, সেটা কিন্তু আজকে ভারত স্বাধীনতা হওয়ার পরে বিশ্বকাপে মেসি যেমন করেছে আমাদের গৌরব, আমরা আনন্দিত হই, আর এখানে আমাদের মাথা নিচু হয়ে যায়। ভুল মানুষের হতেই পারে, কিন্তু সেই ভুল আড়াল করতে গিয়ে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হওয়া এবং সাংবাদিকদের নোংরা ভাষায় গালিগালাজ করা কোনো জনপ্রতিনিধির শোভা পায় না। উপপ্রধানের এই আক্রমণাত্মক মনোভাবই কিন্তু জনমনে সন্দেহের তীর আরও জোরালো করছে। প্রকৃত সত্য উদ্ঘাটনে এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।